মাননীয় মন্ত্রী সাহেব এহসানুল হক মিলন সাহেব উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে পারে অনেকেই, কিন্তু সঠিকভাবে সেটাকে পরিচালনা করতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তো উনি যখন সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন বিভিন্ন পরীক্ষাতে অটো পাস দিয়েছেন, যার ফলে সেই অটো পাসের ছাত্ররা এবং ছাত্রীরা জেলা প্রশাসকের দায়িত্ব নিয়ে তারা জেলার মধ্যে বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলার কথা দিয়ে তারা দুর্ঘটনার মধ্যে আরও বিশৃঙ্খলা বৃদ্ধি করে দেয়। এবং কি অটো পাসের যারা ম্যাজিস্ট্রেট হয়েছেন, ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব আছেন সেখানেও তারা বিশৃঙ্খলা তৈরি করে। আমি সেদিকে বলবো না, তবে বলতে চাচ্ছি এহসানুল হক মিলন সাহেব, আপনি যেই দায়িত্ব নিয়েছেন দায়িত্বকে আপনার সঠিকভাবে পালন করতে হবে। যদি আপনার জবান দিয়ে ভিন্ন কোনো কথা বের করেন, যেমন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন শিক্ষার্থীদেরকে রাজাকার, আপনি যদি সেইভাবে এই শিক্ষার্থীদেরকে আপনি বুঝ দিতে গিয়ে যদি আপনি ব্রয়লার মুরগির সাথে তুলনা করেন বা চিকেন ফ্রাই এই ধরনের কোনো শব্দ আপনি ব্যবহার করেন, সেই একটি শব্দের কারণে, একটি কথার কারণে আপনার মন্ত্রিত্ব হারাতে পারে। এজন্য আমি বিশেষভাবে বলবো যে আপনি গোছালো কথা বলেন এবং সংসদে আপনি আপনার বক্তব্য পেশ করেছেন যে পদার্থ বিজ্ঞানের মধ্যে 7 এবং 8 নম্বর প্রশ্নের মধ্যে যে ভুল হয়েছে সেই ভুলগুলো কারণে আপনি সেখানে সঠিক নাম্বার দিয়ে দিবেন, সেটা বাংলাদেশের শিক্ষার্থীরা আপনাকে সাধুবাদ জানাবে। তবে আপনি আরেকটি বিষয় গোটা বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে পার্বত্য চট্টগ্রাম জেলার 5টি জেলায়, চট্টগ্রাম বিভাগের 5টি জেলায় আপনি ভিন্ন একদিন পরীক্ষা নেবেন, আর গোটা বাংলাদেশের যত শিক্ষার্থীরা এই বিভিন্ন দুর্যোগের বিভিন্ন কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই, তারা পার্বত্য জেলাগুলোর যেদিন পরীক্ষা হবে সেই প্রশ্নে দিয়েই আপনি গোটা বাংলাদেশে পরীক্ষা নেওয়ার চিন্তা ফিকির করতেছেন, সেটাকেও আমি সাধুবাদ জানাই। তবে সেই পরীক্ষাটা কতটুকু সুন্দরভাবে আপনি নিতে পারবেন সেটা একমাত্র আপনার মন্ত্রণালয়ে জানে, এবং আপনি সেটা কিভাবে হ্যান্ডেলিং করবেন সেটা আপনি ভালো জানেন। সেজন্য আমি বলবো, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন এহসানুল হক মিলন সাহেব, আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি, ছোটোবেলা থেকে আপনাকে চিনি। আপনি আমাদের বাড়িধারা মাদ্রাসায় গিয়েছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন অনুদান নিয়ে। তবে এই জন্যই আপনার বিষয়ে আমি আজকে এই জনসম্মুখে কথা বলা, যে আপনি বাংলাদেশ সরকারের একজন শিক্ষামন্ত্রী, তো শিক্ষামন্ত্রীর যেই দায়িত্ব আপনার আছে সেই দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করবেন সেই আশা আমি ব্যক্ত করি।